আমি এখন চলে যাচ্ছি এই আমাদের ভাইরাল আবেদ আলী চাচা, আমাদের ভাইরাল আবেদ আলী চাচা, আমাদের প্রাণের চাচা, যাদের বিসিএস হয় না তাদের একমাত্র সম্বল এই আমাদের আবেদ আলী চাচা। আমার আবেদ আলী চাচার কাছ থেকে অনেক বাচ্চা জন্ম নিছে, টুকু বাচ্চা না, অনেক বিসিএস ক্যাডার জন্ম নিছে, তারা আজ অনেক কাজ করে খাইতেছে। আমি আবেদ আলী চাচার কাছে আসছি, আপনারা আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আপনি যে নিরিবিলি জায়গায় বসে আছেন, আপনাকে খুঁজতে খুঁজতে আমার নম্বর তাহলে শেষ হয়ে গেল। সারা বাংলাদেশের ভাইরাল লোক আবেদ আলী চাচা, তা আপনাদের এই সারা বাংলাদেশে ঘুরাঘুরি যে বিসিএস প্রশ্ন নিয়ে, তা এই অবস্থায় আপনার মতামতটা কি চাচা? আসলে বিষয়টা কি, আমার একটাই টার্গেট ছিল, এখানে তোমাকে একটু হেঁটাও, আমি অত সব বলা পছন্দ করি না। আমি এই যে এতজনকে চাকরি দিয়েছি, হ্যাঁ, প্রায় 105 জন সারা বাংলাদেশে তো সেটা জানি। আর এই যে সুশান্ত পাল, বাংলাদেশের 1 নম্বর ছাত্র, আমার হাতের গড়া। ও আমার কাছে এসে বলুক যে আমি কি করে দিয়েছি, আমার কথা কি বুঝতে পারছেন? তা আপনি তো স্যার বিশাল ইম্পর্টেন্ট লোক স্যার। তো আসলে আমি যত টাকা ইনকাম করছি, যত টাকা কামাই করছি এই প্রশ্ন ফাঁসের ব্যাপারে, সব টাকায় আল্লাহ রাস্তায় দাম করছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, তাড়াতাড়ি যদি দুই একটা প্রশ্ন করার থাকে তাড়াতাড়ি প্রশ্ন করেন, কারণ আমার নামাজের সময় হয়ে যাচ্ছে। বিশাল মাপের লোক, আপনি তো চাইলেই আপনার ছেলেকে আপনার মেয়েকে বিসিএস ক্যাডার বানাইতে পারতেন, তা আপনার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হইল না কেন? সব আল্লাহর ইচ্ছা। আমি যদি আমার ছেলে মেয়েকে বিসিএস ক্যাডার বানাইতাম তো তাতে কি লাভ হতো? হয় 1 লাখ টাকা ইনকাম করতো, কিন্তু আমি তো 1200 কোটি টাকার মালিক। আমার এগুলো দরকার আছে চাকরি, আমি তো নিজে চাকরি দিই। আমার ছেলে কেন চাকরি করি অন্যের অধীনে? আমার ছেলে চাকরি দেবে এরকম আমি একটা সিস্টেম করতেছি। ফালতু কথা একদম কবি না। 105টা প্রশ্ন ফাঁস করে আজ আমি 1200 কোটি টাকার মালিক। তা আমার কি দরকার আছে? আমি সব তো আল্লাহর রাস্তায় দান করছি, তারপরেও যেটা আল্লাহ আমাকে চলায়, এটা তো বিশাল ব্যাপার। এখানে তো বুঝলাম স্যার, এই সারা বাংলাদেশে আপনার অনেক ছাত্র এই মাদার বাচ্চা খাঙ্কির পোলা সুধীর ভাই কই গাইল আছে, তাই এই গাইল থেকে আপনার কিছু মনে হচ্ছে কি কাউকে গালি দিয়েছি? কাজ করছেন স্যার, বিশাল ভাইরাল। যারা আমাকে আজকে গালি দিচ্ছে তারাই কিছুদিন আগে আসছেন। তুমি একটা কথা কইলে ভাই, আসলে তারা আমাকে ওইভাবে গালি দিচ্ছেন, তাদেরকে প্রশ্ন দেই নাই বেদা আমাকে গালি দিচ্ছে। আমি যাকে তাকে প্রশ্ন দেই না যে নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আমার জন্য দোয়া করবে, এই লোকগুলাকে আল্লাহ রাস্তায় দান করছি। মানে অসৎ পথে কামাই করছেন, সৎ পথে ঢাক দিয়ে দিচ্ছেন স্যার। আমি একটা আপনার বলি কথা, এই যে হুজুরগুলা বলে যে গরু যখন কুরবানির সময় আসে, এই যে সবের ব্যাপারটা, যে প্রতি লোমে লোমে সব, তা একটা গরু জব করলে অগণিত সব, যেটা আল্লাহ ছাড়া কাউ গণি পায় না, এত সব। আর মুই যদি চুরি করো ওই গরুটা, তা মোর পাপ হইবে কয়টা? একটা। আমার সব হয়ে যে অগণিত, ধন্য হয় না। আচ্ছা শোনেন, এই জনগণ যে আপনার মাদারচোদ কয়, তাতে ঠিকই আপনি মাদারচোদ। আপনি যে বিসিএস পাস করে দিচ্ছেন, এতে জেলা মেধাবী ছাত্র ওদের গতি হয়েছে, যারা প্রশ্ন পাইছে তাদের গতি হয়েছে, যারা দিনকার অক্লান্ত পরিশ্রম করিয়া মানে চাকরি পাইল না, এখন তো আমাকে রিমান্ডে নিবে। তা আমি তার কিছু করতে পারবো না, আমি তো সবাইকে সহযোগিতাই। তো স্যার শুনেন, আপনার যেহেতু রিমান্ডে দিবে, আপনার 5 দিন কিন্তু উষা রিমান্ডে দিবে, একে আপনি সহ্য করতে পারবেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নামাজ পড়বো, বাকিটা আল্লাহ রাস্তায়। আপনার 5 দিন উষা দিন দিবে, আর সেটাও আল্লাহর ইচ্ছা। এই মালিকের দয়া করেছেন, আপনি অনেক লোকের হক খাইছেন, আচ্ছা আমি একটা কথা কই, এই যে সে ওবাইদুল কাদের, ওসমান, এরা যে এত টাকার মালিক,
হ্যাঁ কেমন করে হইলো? সেটা তো চিন্তার বিষয় স্যার। ওটা না হয় বাদ দিলেন, এই যে শেখ সব হাসিনা বিষয় শেখ হাসিনার না, উনি অত্যন্ত ভালো লোক। সবচাইতে আমি মনে করি একজন নেত্রী আছে, হ্যাঁ আমার প্রাণ প্রিয় নেত্রী হ্যাঁ শেখ হাসিনা। উনি এত সৎ, নিষ্ঠা, বিচক্ষণ, মেধাবী, সব ওনার কাছে। আরে দাঁড়ান, আমি কই আর দুদিন যাক আপনার পাশলা দিয়ে উষারি মাটি গুই দিবে, আর আপনার সৎ নেত্রী না, আপনার সৎ নেত্রী। সব আল্লাহ আমার পাশে দিবে, সেটাও তো সত্য। দর্শক শ্রোতা, ওই আবেদ আলী চাচার পাশলা উষারি মাটি দিবে সেটা বলে আল্লাহর ইচ্ছা। ওই আমাদের পাড়ার সাইডে মানে আপনার বাসার সাইডে এই যে সেতাবের ছেলে, উনি যে আপনাকে যে অপমানটা করেছে স্যার, কি কারণে করেছে আপনার কিছুই বুঝতেছি না। ওই মানে করিস প্যান খুলে গেছে না, আমি কিচ্ছু বলবো না, না, এটার বিষয়ে কিছু বলেন স্যার। বলবো না। মুখে আমি মুইতা দিমু, আর মুখে আমি মুইতা দিমু। তা চাচা, আবেদ আলী চাচা, যে আমি দেখলাম এই আমাদের পাড়ার সাইডে এই ছোটন ভাই, উনি এত অক্লান্ত পরিশ্রম করিয়া তিনি আজকে বিশেষ কাটার হয়েছে। আচ্ছা, আপনি এমন কাম করছেন, আপনি একটা এমন কাম করছেন যে মেধাবী ছাত্রের না হকারি খাইছেন। আমি 105টা প্রশ্ন দিছি, 105টা? তার মধ্যে কি বলে ছোটন, হ্যাঁ, ও তো ইয়ার ছেলে, মতিউরের ছেলে, মতুরে বড় ভাই, ও তো আমার 13 নম্বর প্রশ্নের সিরিয়ালে প্রশ্ন দিছি আমি। মানে ও আপনার কাছে প্রশ্ন নিচ্ছে। হ্যাঁ, ওকেও আমি 13 নম্বর সিরিয়ালে প্রশ্ন দিছি। তা আপনি তো ঠিকই দেখেছেন মারাত্মক একটা স্যার। 11 নম্বর হচ্ছে সুশান্ত পাল, 13 নম্বর হচ্ছে ইয়ার ছোটন। ও তো আমি 1 লাখ টাকা বাকি পাই, 1 টাকা পান এখনো 1 লাখ টাকা পাই। না, শোনেন স্যার, আপনার পাশে যদি উষারি ইন্ডিকেছে এটা ছোট কথা, আপনার তো গুলি ক্রস ফায়ার করে মারা দরকার। চাচা, আপনি কিন্তু একটু সাবধানে থাকেন, কারণ আপনার পিছনে এখন বর্তমান ছাত্র সমাজ, ছাত্র ছাত্রী প্যান খুলে আছে, কখন যে আপনার প্যান খুলে দিবে আবেদ আলী চাচা। সব মালিকের দয়ায়। সব মালিকের দয়, মালিকের দয় সব মানে হয় না, কখন যে আপনার প্যান খুলে দিবে বাসা থেকে বার হইবেন না। সব মালিকের এই আপনি যে আজকে ভাইরাল হয়ে গেলেন, এই আপনার যে ভাই বেটা নিলে আপনি ভাইরাল হয়ে গেলেন, সবাই কিন্তু সারা বাংলাদেশে দেখবে, বুঝছেন? আমি একটা কথা বলি, শেষ করে দিই। এই যে আমার উষা ডিমের কথা বলতেছে, তা আমাকে যেখানে নিয়ে যাবে হ্যাঁ, ওই থানায় কিন্তু অবশ্যই ওই থানার ডিসি আছে DC আছে। বা ডিস্ট্রিক্টের যে ওসি আছে, হ্যাঁ, এরাও তো বিশেষ কেনা। ওই বিশেষ করে কে কোথায় প্রশ্নটা পাইছি তাও তো আমি দিছি। তা আমার ছাত্রর কাছে দিয়ে যাবে, কে আমাকে সেভ করবে? ওই তো যাকে প্রশ্নটা দিছি সেভ না করা হয়, হ্যাঁ, আমাকে যদি সঠিকভাবে আইনের যেটা সহায়তা না করা দেওয়া সেটা যদি করা হয়, তা আমি তো বলে দেবো ও আমার প্রশ্ন নিয়ে ও পাস করছে। তো দর্শক শ্রোতা দেখেন, আমি যেখানেই যাব এইরকম ভাবে আমি তৈরি করেছি বিশেষ ক্যাডার। আমাকে এই থানা থেকে ওই থানায় ট্রান্সফার করাবে, ওখানেও বিশেষ ক্যাডার পয়দা করছি। আমি বিশেষ করে জন্ম দিয়ে দিচ্ছেন। জন্ম 105টা কাক বলে আপনি জানেন, 105টা এটা হচ্ছে বাংলাদেশের মাথা, 105টা এরা হচ্ছে বাংলাদেশের মাথা। জস আমার নামে যে লিখবে, হ্যাঁ, যে আমার যে জীবনযাবত কারাদণ্ড দিবে, হ্যাঁ, তা আমার যদি কারাদণ্ড দিবে যায়, হ্যাঁ। তার আগে তো তাকে কারাদণ্ড দেওয়া দরকার।